আমার কাঠখালের স্টাফে না বুঝলো মৌলানা জুনেদ আমার সিনন এবং আইয়ুব বিন সিদ্দিক আমার বালা করেছিল, এর লেগে আমার কাগজ দেওয়ার দরকার নাই। আমি এখানে লম্বা চড়া সময় নিতাম না, আমি যত আগে নিতে দেই মুখে অত আমার লাভ। আমি মাগরিব পর্যন্ত আমার সময়, কিন্তু মৌলানা জুনেদ সাহেব যে কোনো কারণে দিলি মায় আছে, এই কারণে সময় দেয়। আমি আপনার এক ভাই হিসাবে, বক্তা হিসাবে না, একজন আপনার এক ভাই হিসাবে জিজ্ঞাসা করি, এত বিশাল মাহফিলটা কন্ট্রোল করার দায়িত্ব আমরা সকলের না শুধু কর্তৃপক্ষের? দায়িত্বটা আমরা সকলের না শুধু কর্তৃপক্ষের? আমরা সকলের। যদি অসুবিধা হয়, যদি অসুবিধা হয়, যে কোনো অসুবিধা হইলে আমি দৃষ্টি আকর্ষণ করে সকল সামিনের খেদমতে সবিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা যে কোনো একজন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। বা তেইদের আছে, যদি একসঙ্গে 20-25 জন দাঁড়াই দেন কি, তাহলে বোঝা যাইব বক্তা আর সামিনের মধ্যে কোনটা লাগিয়ে গেছে কি, ঠিক না? ঠিক। আরো জোরে হয়। এর লাগে আমরা সকলের দায়িত্ব। মাগরিবের আগ পর্যন্ত মাইক চলছিল, কোনো ডিস্টার্ব হয় নাই। এখন যদি অসুবিধা হয় ওপার কর্তৃপক্ষ দেখবে, এখন মাহফিলটা চলতে থাকুক। যে সমস্ত বাইরের সাইডে দাঁড়াই আছেন, এরা কি আমার উপর বেজার? যারা দাঁড়াই দিছে এরা আমার উপরে বেজার? তাহলে এরা একটু দাঁড়াই দিছে, এখানে যথেষ্ট জায়গা সামনে দিয়ে বসার আছে, ঠিক না? ঠিক। এই সাইডেও যারা দাঁড়াই দিচ্ছেন, বসার জায়গা রাখিয়া দাঁড়াইয়ে থাকার মধ্যে কোনো কামিয়াবি নাই, ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করুক। ও যুবক, এখন জিজ্ঞাসা করতে চাই, এই মিঠে মিঠে দিনের পরিবেশে যদি প্রয়োজন হয়, তাহলে আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্য, যেহেতু আমার জন্ম একদিন হয়েছে, মৃত্যু একদিন বরণ করতেই হবে, তাহলে আমি শিয়ালের মতো মরবো কেন? আমি কুকুরের মতো মরবো কেন? আমি ছাগলের মতো মরবো কেন? আমি সিংহের মতো মরবো, দৌলতে ইমান নিয়ে মরবো, আমার সালে হারিয়ে মরবো, ঠিক না? ঠিক। আর ইকান হাইতে গেলে কিছু ফিটা ফাটা খাওয়ান লাগবো, জোরে খাও, ঠিক কিনা? যে ফিতনার সয়লাব আমাদের সামনে আসতেছে, যে বাংলাদেশের আকাশের মধ্যে যে মেঘাচ্ছন্ন পরিবেশ দেখা যাইতেছে, এই মেঘাচ্ছন্ন পরিবেশকে কেটে আল্লাহর দিন, রসুলের দিনকে সহি নিজামের উপর রাখার জন্য যদি প্রয়োজন হয়, খালি মেছা বগল দিয়ে ময়দানে ছাড়ি দিতায় না সব যাইতায়? যদি কোরআন এবং সুন্নাহ রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয়, তাহলে এক মার এক পুত হতে পারে, এক বাবার এক সন্তান হতে পারে, মা বাবা হারা ইতিম হতে পারে, একটা মাত্র জীবন হতে পারে। আমার জীবনের সব আমি ছেড়ে দিতে পারি, খোদার কসম আমি আল্লাহ এবং রসুলকে ছাড়তে পারি না। এর জন্য যদি আমার জেলে যেতে হয়, আমাকে যদি ফাঁসির কাষ্টে ঝুলতে হয়, আমাকে যদি জীবন্ত আগুনে নিক্ষেপ করা হয়, আমি সব কিছু বরণ করতে রাজি, কিন্তু আমার আল্লাহ এবং আমার রসুলকে ছাড়তে রাজি না, ঠিক না? ঠিক। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, এই কওমি মাদ্রাসাওয়ালাদের বৈশিষ্ট্য, কওমি মাদ্রাসাওয়ালা এই দেশে খিতা করছে ও কথা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, আমরা জানি রসুলকে হত্যা করার জন্য ঘর থেকে বেরিয়ে গেছে, রসুলের চেহারা দেখার পরে কয় এই চেহারা মিথ্যাবাদীর হতে পারে না, এটা পয়গম্বর ছাড়া আর কিছুই নয়, এটা সত্যিই মুহাম্মদ, এ কথার মধ্যে আর কোনো সন্দেহ নাই। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বিশ্বাস, আমার সন্দেহ দূর হয়ে গেছে, আপনি আমাকে কলিমা পড়ে মুসলমান বানিয়ে এলেন। সাহাবায়ে কেরাম এরপরে এরা এমন ভাবে দাঁড়াইছে, দাঁড়িয়ে খুশি আল্লাহর নবী সব ছাড়ি দিমু, মা ছাড়ি দিমু, বাপ ছাড়ি দিমু, ভাই বোন ছাড়ি দিমু, বাড়ি ঘর ছাড়ি দিমু, সব ছাড়ি দিমু, কিন্তু আল্লাহর নবী আপনারা ছাড়তাম না, ঠিক না? ঠিক। সমস্ত মানব গোষ্ঠী ক্ষতিগ্রস্ত, সমগ্র মানব গোষ্ঠী ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহ পাকের দেওয়া ফ্যাকচিশন অনুযায়ী এরা ক্ষতিগ্রস্ত নয়, যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ পাকের জাত এবং সিফাতের উপর, ঠিক না? ঠিক। আরো জোরে বলেন, ঠিক না? ঠিক। আরো জোরে বলেন, ঠিক না? ঠিক। খারাপ ক্ষতিগ্রস্ত নয়। আমার আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সমগ্র মানব জাতি ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা আল্লাহ পাকের জাত এবং সিফাতের উপর বিশ্বাস স্থাপন করেছে, যারা ঈমানদার, যারা
ইমানদার ইমানদার দাবি করে কিন্তু নমাজ পড়ে না। ইলা আসল মুসলমান আমরা দেশ না, আপনারা ই এলাকাত নাই, বাংলাদেশ কইছি, বাংলাদেশ আসুন তো। আমার ইমানটা ঠিক আছে, নমাজ না পড়লে কি তুইছে একটা আঙ্গুল দিয়ে কি তুইছে, চারটা কয় তার কোনটাই নাই, ঠিক না ঠিক? আরো জোরে কও, ইমানদার ঠিক আছে কিন্তু হর জীবনও করে না। ইলা সম্পদশালী আছেননি? ইমানদার ঠিক আছে, মাদ্রাসাওয়ালা যদি আগুন মাসক দান 60টার লাগি যায়, আয় খুদা রে খুদা, তার যে কত অভাব, তার নাতির বিয়া কি গেছে কি, তার নাতিদের বিয়া কি গেছে কি, তার ফোনটি একটা মানে অভাব এটা দিতে পারে না, ও বেটা গেছে 60টা দানের লাগি, তোর ইটা খাওয়ার দরকার কি? তার বাবা দিলে দে নাইলে নাই, দেশটা তোর লাভ না দিল তোর ক্ষতি, ঠিক না বেটি? আরো জোরে কও, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করছে, নেক আমল নামাজ পড়া না পড়া, রোজা রাখা না রাখা, রসুলের পক্ষে মারতা না মারতা, আল্লাহ রসুলের লাগি জীবন দিয়া না দিয়া না, এটা মূল লাইনটের। আজকের এই মাহফিলের অঙ্গীকার যিনি হয় এই কথা, আমি এই জীবন একটাই নিয়ে এসেছি, একবার এসেছি, এক কদিন আছি, এরপরে চলে যাব কোথায়? জুড়ে কও, লাস্ট যারা আইসি না যাইতাই নাই, খবরও যাইবাইনি, যাইবাই আল্লাহর বন্ধা হইয়া যাইতাইনি, রসুলের উম্মতিয়া যাইতাইনি, তাহলে ইমানদার আর নেক আমল দিয়ে যাইতে পারো, তাহলে সুসংবাদ হলো, সুসংবাদ কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জান্নাতে যাইতাইনি, আজকের উপস্থিত যাইতাইনি। যে ইমানদার হতে হলে আমার জীবনের চাইতে আমার আল্লাহকে, আমার রসুলকে বেশি ভালোবাসতে হবে, ঠিক না বেটি? ইমানদার হতে গেলে আমার সব চাইতে, আমার সমস্ত চাহিদার চাইতে আল্লাহর চাহিদাকে, রসুলের চাহিদাকে আগে মূল্যায়ন দিতে হবে, ঠিক না বেটি? একবার জমিন আল বাইতো, ফসল ফলাইতো, জমিনটারে ফসল ফলানির মতো হাজু করার পরে ফসল রইয়া ফসল কাটতইব না, ওই গিয়া ওই 2-3 চাঁদে আগাছা শহর হইলে ফসল হইব? তো আমরার এই অবস্থা, আমরা জাল ঠিক মতো খেয়ে ফালাইবার আগুই চাই মাছ তুলিতাম। আমার আল্লাহ বলেন যে যদি তুমি ইমানদার হও আর যদি নেক আমল নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমার পুরস্কার দিব, দুনিয়া তো দিব, আখিরাত তো দিব। কে বলেছেন? আমার আল্লাহ বলেন সূরাতুন নাহলের 97 নম্বর আয়াতে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নেক আমল নারী হোক আর পুরুষ হোক, যেন করবা আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতে উত্তম দিন দিয়ে দিবে। মানে এটা বলার মতো মানসিক অবস্থান আমার নেই, কিন্তু অত্যন্ত পরিতাপের সঙ্গে, দুঃখের সঙ্গে একটা কথা বলতে হয়। এইভাবে ওয়াজ মাহফিল করে করে যে সমস্ত মধুরী, গাঞ্জুরি, পথর হাঁটনেওয়ালা যুবকদেরকে ধরে ধরে মসজিদে এনে যারা হাত পাও টিপাইয়া তাবলিগে পাঠাইয়া পাঞ্জাবি গায়ে দেওয়াইলাম, টুপি মাথায় দেওয়াইলাম, দাড়ি রাখাইলাম, পাগড়ি বান্ধাইলাম, তারা আজকে আমার কলিজার টুকরা সন্তানদেরকে তবলিগের নাম দিয়া, এতাতের নাম দিয়া আমার এই সন্তানদেরকে এজিদের বাহিনী, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীকে তুরাগের নদীতে শাহাদত করে শহীদ করেছিল। তুরাগ আমরা ফুরাত দেখি নাই, আমরা টঙ্গীর ফুরাত দেখেছি, তুরাগ দেখেছি। সেই তুরাগে আমার কলিজার টুকরা সন্তানদেরকে রক্তাক্ত করা হয়েছে। যদি তারা তওবা না করে, তাহলে কুলিয়াতাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের কোনো সম্পর্ক নাই। দোস্ত
প্রতিবাদ করব শালীনতার সাথে। তোরা বলেন ঠিক না ঠিক? এটা মাদ্রাসার মাহফিল, আমরা শালীনতার সঙ্গে প্রতিবাদ করব। সময় আছে, যে চুরি করে, যেমন অপরাধ করে, এই চুরে দূর থেকে যারা সমর্থন করে এরাও সেই অপরাধী। আবার চুরির যাইবার সময় যদি কোনো সাধারণ মানুষের ধোঁকা দেওয়ার সাথে নিয়ে যায়, ঘটনাস্থলে যাওয়ার পরে যদি দেখে যে তাকে চুরিতে লাগাই দিবে, ওই লোক যদি সেখান থেকে ফিরে আসে তাহলে সে এই অপরাধী নয়। ঠিক না ঠিক? স্পষ্ট বক্তব্য, পরিষ্কার বক্তব্য এদেশের মাদারিসে কওমিয়ার পক্ষ থেকে, আহমদ শফির পক্ষ থেকে, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার পক্ষ থেকে, আমাদের দেশের কিছু সরলমনা তাবলিগি দিনদার সরলমনা মানুষকে এরা জুরের নাম দিয়া এরা ঢাকায় নিয়ে গেছে। আমার বহু সাথীরা ফিরে এসে বলেছে যে এরা যে আমাদেরকে কোন পথে নিয়ে যায় আমরা সেই দিন টঙ্গীতে দেখতে পেরেছি, আমরা এদের সাথে নাই। ঠিক না ঠিক? এদের সাথে আমাদের কোনো কথা নাই, যারা ফিরে এসেছে উলামা একরামের সাথে। কিন্তু যারা বাড়িতে বসে কয় ছাত্ররাই কেন গেছিল খেলে, এদের চৌকো আঙ্গুল দিয়ে দেখানি লাগবো তোর 14 গোষ্ঠীর তবলিগ করার আগ থেকে 56 বছর 57 বছরের ইতিহাস কওমি মাদ্রাসার ছাত্ররা ফ্যান্ডেলের কাম করছে। হবিগঞ্জে ইজতেমা হয়েছে। হে এতাতি ভাইরা, তোমাদের কাছে সবিনয়ের সাথে আজকের এই মাহফিল থেকে জিজ্ঞাসা করতে চাই, হবিগঞ্জের ইজতেমার হ্যান্ডেলটা কোন তবলিগে বানছিল? খালি তো মার্কা দখল তো বইয়া খালি ফুলাও তৈরি করছো আর খাইছো। আর হবিগঞ্জের প্রত্যেকটা কওমি মাদ্রাসার ছেলেরা সকালে এসেছে আর সারাদিন এলাকায় কাম করে বিকালে মাদ্রাসাকে বোর্ডিং ভাত খাইছে। ঠিক না বে ঠিক? তাহলে তাবলিগের খাম তাবলিগ শুরু করছে যে এও দেওবন্দের সন্তান যে তবলিগের কাম করছে, বাংলাদেশও যে তবলিগের কাম লই আইছে সেও দেওবন্দি সন্তান। সদর সাহেব রহমতুল্লাহ, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলহি, এরপরে তবলিগের বাংলাদেশের আমির বড় হুজুর রহমতুল্লাহ আলহি, বড় হুজুরের পরে জিম্মাদার হলেন হাফেজ জুবাইর সাহেব, এরারে তুইয়া এরপরে সব খাম তারা আমরা মসজিদ জমাত তুইয়া আয় বালা করে জিগাইলে সুরে ভাতে হাঁটা করতে পারে না, ফালাইয়া ফেটের মাঝে ফাড়ামারি ধরলে তার ফেট থেকে ছুড়ে ফাতে আবার তোলায়। হে আমার খুচুম্মার নিম্বর বইয়া 6 নম্বরের বয়ান করে, আর আজকে হে কয় মূল্যায়নতে গীতা করছে। তুই যে সময় অন্ধকারের জগত আসলে ও সময় তোর হেদায়তের লাগে মূল্যায়নতে শেষ চাই ঠান্ডা পানি দিয়ে উদু কইরা মাদ্রাসায় ছাত্ররা তাহাজ্জুদ করছে, আর তোর মতো ফত হারালে ফত আনার লাগে আল্লাহর কাছে দোয়া করছে। যারা মূল্যায়ন মারছে হেরাজা অপরাধ করছে দিছে বা এটাও এই অপরাধী। আল্লাহ যদি মাফ না করে কিয়ামতের ময়দানে হুইটার সাথে আল্লাহর আদালতে আসামির খাট করা দাঁড়াতে হবে। ঠিক না ঠিক? নিরস্ত্র ছাত্ররারে, নিষ্পাপ মাসুম বাচ্চারারে, কোরআন শরীফ পড়ানোওয়ালা ছাত্ররারে দইরা তারা বড় বড় লাঠি দি বাড়ি দেওয়ার হয় আইবেনি। মাসুম বাচ্চা তারা খুঁজটা বুঝি হই না, পক্ষ বিপক্ষ হয় সাত সাবরে খ বিশ্ব আমির। এখন এটা বিশ্ব আমির না, বিশ্ব জাহিল না, বিশ্ব মূর্খ, এটাই মাসুম বাচ্চা। তাহলে কেমনে যেটা বাড়ি দেয় তার মাথার মধ্যে অত্থান মোটা ফাঁকরি, তার অত্থান দাড়ি, অত্থান লম্বা ফাইন যাবি, হে কোমরের মাঝে বাঁধছে ফিতা, গলার মাঝে লটকাইছে আইডেন্টি কার্ড, অর্থাৎ আমি এতাআতি, আমি সাত সাবের উম্মত। দূরে ঠিক না ঠিক? তারে যাতে ফিটা দেয় না এর লাগি পরিচয় দিছে। জীবনে কোথায় দেখছো নি কোনো তবলিগির গলাত আইডেন্টি কার্ড? জীবনে কোনো তবলিগির দেখছো তোমরা ফিতা দেখছো না? এরা তবলিগি না এতাআতি? কথা কয় না? তবলিগি না এতাআতি? এরা এতাআতি, এরার পরিচয় ভালো করে বুঝো, এরা তবলিগি না। যে এদেশে কওমি মাদ্রাসাগুলো যদি থাকে তাহলে শহীদ দিন থাকবে। শহীদ কওমি মাদ্রাসাগুলো যদি থাকে তাহলে দাওয়াত তাবলীগের শহীদ আর ঠিক থাকবে। আর নাইলে ইসরায়েলে খাইছে যে খাইয়ে নিব সকলটা কিনিয়া। ঠিক না ঠিক? কওমি মাদ্রাসা যদি থাকে তাহলে শিরক আর বিদআত থেকে আমাদের ঈমানের আমলকে পাহারাদার হিসাবে কওমির উলামায়ে কেরাম আমরা ঈমান আমলের পাহারাদার। ঠিক না ঠিক? আরো জোরে খাও।
খাদিয়ানি আইছে কওমির উলামা একরাম ফারাদারি করছে, সলফি আইছে কওমির উলামা একরাম ফারাদারি করছে, আহলে হাদিস আইছে কওমির উলামা একরাম কবর পূজারি আইছে, আহমদ রাজা খাইছে কওমির উলামা একরাম ফারাদারি করছে। এইভাবে এখন সাদ হাদাহুল্লাহ তার নিজস্ব মতবাদ লিয়া তাবলীগের ভিতরে ঢুকছে, দাওয়াত তাবলীগের মেহনত আর কওমিওয়ালারা ফতন ধরছে, ঠিক না বেঠিক? এর লাগি কওমিওয়ালাদের একটা গুণ হইল এরা বাপেও যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হয় তাহলে বাপ ছাড়তে পারে, কোরআন হাদিস ছাড়তে পারে না। আমার আছে আমি সাক্ষী না, আমি সাক্ষী ছিল, আমি তাবলীগের নামে একা ছিল, সাক্ষীদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আল্লাহর জাতের কসম খেয়ে কই, আমার টঙ্গীর ময়দানে আমার কলিজার টুকরা ধরে রক্তাক্ত করছে, আমার যদি আপনাদের আখাতে টুকরা টুকরা ধরে আমি টুকরা টুকরা হইতে রাজি, কিন্তু সাক্ষীদের সাথে আমি খবরে যাইতে রাজি নই। এদেশে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে যদি কেউ চোখ তুলাদি চায় তাহলে তার চুলা চোখটা উঠিয়ে ফেলা হবে। যদি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে, মাদ্রাসা কওমি মাদ্রাসার বিরুদ্ধে, কওমি মাদ্রাসার উলামায়ে-কেরামের বিরুদ্ধে, তাবলীগওয়ালার বিরুদ্ধে কোন ষড়যন্ত্রের জাল বোনা হয় তাহলে যারাই ষড়যন্ত্রের জাল বুনবে এদেরকে দুধ খোলা দিয়ে আদর করা হবে না, এদেরকে রক্তের সাগরে মোকাবিলা করা হবে। আমরা যে জুস বাড়ছে আর হুজুররা তো আসছে আপনাদের দাওয়াতি মেহমান আসছেন মাহফিল, যাকে উদ্দেশ্য করে আপনারা এসেছেন এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ একজন মানুষকে এক সময় সমাজে প্রতিষ্ঠিত করে দেয়, উনি এসে গেছেন খাটকারে জমিনে নির্ধারিত অনুবাদ হবে। এর আগে আজকের এই ময়দানে একজন আল্লাহর রসুল, একজন আশিক রসুল আমি দেখতে চাই, যারা আজকে হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ শোনার জন্য এসেছেন আর আল্লাহ এবং রসুলের জন্য জীবন দিতে রাজি হয়েছেন। এর মধ্যে যারা আওয়াজ শুনতেছেন একজন আশিক রসুল দাঁড়ায় একটা ওয়াজ আমাকে দিবেন। আপনারা আগেই বলেছেন মাদ্রাসা যদি থাকে তাহলে সহিহ ইসলাম থাকবে, মাদ্রাসা যদি থাকে নবীর দ্বীন থাকবে, মাদ্রাসা যদি থাকে কোরআন থাকবে, মাদ্রাসা যদি থাকে দাওয়াত ও তাবলীগ থাকবে, ঠিক না বেঠিক? তাহলে একজন মুসলমান ওই যুবক, যে যুবকের নাম পরিষ্কার হতো আপনারা বুঝেন নাই, আমি তার পরিচয় দিয়া এক মায়ের সন্তান মায়ের শেষ কথাটা কবার আগে একজন যুবক আজকের মাহফিলে কে আছেন, একজন মালদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে ওই জামিয়া কাসিমিয়া কাটকাল মাদ্রাসায় আপনি ওই যুবক জীবন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم.